বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো আপনার ফোনের ব্যাটারিটা কীভাবে ইনক্রিজ করা যায়, আপনার ফোনের ব্যাটারির চার্জিংটা কীভাবে ইনক্রিজ করবেন, অথবা আপনার ফোনের ব্যাটারিটা কীভাবে লং লাস্টিং ইউজ করবেন, অথবা আপনার ফোনের ব্যাটারি কীভাবে সেভ করবেন। যাই হোক, এরকম আপনাদের টপ 5 যে 5টি ট্রিক্স আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিব। যে কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই থাকছে আপনার নাম্বার 1-এ থাকছে যে এটা হলো আপনার ফোন চার্জিং। ফোনটা আপনাকে কীভাবে চার্জ করবেন। আমরা সিম্পলি অনেকে রাতে ঘুমানোর ফোন চালানো শেষ হয়ে গেলে ফোনে রাতে দিয়ে ফোনে চার্জে বসিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার অর্থ কী হলো, আমাদের ফোনটা সারা রাত চার্জ হলো, দেখেন যে অনেক সময় যে 100% হয়ে গেছে, তারপরে আমাদের ফোনটা চার্জে লেগে গেছে। এখানে কিন্তু আমার ফোনে কিন্তু চার্জ ফুল হয়েছে, তারপরে দেখেন যে চার্জার থেকে কিন্তু আপনার ফোনে চার্জ হচ্ছেই, তখন কিন্তু ব্যাটারির উপর এক্সট্রা একটা চাপ পড়ে। এটা কখনো করবেন, এটা করলে আপনার ব্যাটারিটা প্রবলেম দেখা দিতে পারে, অথবা আপনি দেখবেন যে কিছুদিন পর আপনার ব্যাটারিটা চার্জিংটা ভালো মতো যাচ্ছে না। হয়তো দেখতেছেন যে আগের তুলনায় ব্যাটারির চার্জটা বেশি পরিমাণে মানে যতটুকু ড্রেন হওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ড্রেন হচ্ছে। এটা গেল একদিক। অনেকে আছে যে ফোন যে আপনার ফোনে 100% সবসময় দেখেন যে প্রতিদিনই 100% চার্জ করে। এটা করা যাবে না। আপনার ফোনের যে 100% করতে হবে এটা কিন্তু কোম্পানি বা কোনো জায়গায় লেখা নেই যে আপনার ফোনটা সবসময় 100% চার্জ করতে হবে। আপনি ফোন চার্জ দেন, আপনার ফোনে 20% হইলো বা 15% হলো, তখন ফোনটা চার্জ দেন। চার্জ দেওয়ার পর আপনি 85 অথবা 90% বা 95, সর্বোচ্চ 95 হলে আপনার ফোনটা ফোনের চার্জারটা খুলে ফেলেন। কারণ এখানে ফোনের মধ্যে অনেকে লেখা আছে একটা ফোনের ব্যাটারি কিন্তু আপনার একটা লিমিট দেওয়া থাকে। যেমন আপনার একটা লাইটের যে একটা লিমিট দেওয়া থাকে যে আপনার এই লাইটটা আপনার 4000 ঘন্টা বা 5000 ঘন্টা চলবে, বা তবে একটা সুইচে এরকম, বা ব্যাটারি কিন্তু সেম এরকম একটাই দেওয়া আছে। আপনার ফোনের ব্যাটারি যেটা ইউজ করছেন ওইটা কিন্তু ধরেন যে 1000 বার বা 2000 বার ব্যাটারি ফুল চার্জ হবে। এর জন্য আপনার কিন্তু যখন দেখবেন যে আপনার 2-3 মাসের মধ্যে আপনি ধরেন যে ফুল ওইরকম যদি কন্ডিশনটা যদি ফুল করে ফেলেন, তারপরে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন না। এই জন্য আপনি যখন যে 10% আসলো ব্যাটারি, আপনি ফোনটা চার্জে দেওয়ার পর আপনার যখন দেখবেন যে 90% বা 80-85 হয়ে গেছে, আপনি চার্জারটা খুলে ফেলেন। আবার যখন দেখেন যে 20% হয়ে আসছে, তখন আবার চার্জে দিয়ে ফেলেন। এভাবে আপনার ফোনটা চার্জে দেন, তাহলে দেখবেন যে ব্যাটারি ব্যাকআপটা প্রথম দিকে যেরকম পেয়েছেন ইনশাআল্লাহ পরের দিকে এরকম পাবেন আশা করি। তারপর যে আরেকটা বিষয় আছে, অনেকে ফোন চার্জে দিয়ে দেখেন যে হয়তো গেমিং করছে অথবা ব্রাউজারিং করছে, হয়তো বা ফেসবুক চালাচ্ছে। এভাবে কিন্তু ফোনের ব্যাটারিটা প্রচুর পরিমাণে গরম হয়। এভাবে কিন্তু আপনার প্রচুর ব্যাটারিতে চাপ পড়ে, র্যামের উপর চাপ পড়ে, সব দিক থেকে চাপ পড়ে। দেখবেন যে এই টাইমের সময় কিন্তু ব্যাটারিটা আপনার ফুলে যেতে পারে, অথবা ব্যাটারি ফুলে গেলে কিন্তু এভাবে হয়তো আপনার ফোনে ব্রাস্ট হওয়ার কোনো চান্স থাকে। তাই ওই বিষয়টা বাদ দিবেন। যাই হোক, সেকেন্ডে যে বিষয়টা আছে সেটা হলো আপনার চার্জার। ধরেন যে আপনার কোম্পানি থেকে একটা চার্জার দিছে, যে ফোনের সাথে যে চার্জারটা দিছে ওইটা কিন্তু আপনার ফোনের ব্যাটারি প্লাস আপনার ফোনের যে প্রসেসর প্লাস র্যাম যতগুলা হার্ডওয়্যার যতগুলা মাদারবোর্ড যতগুলো আছে সবগুলোর সাথে ম্যাচ করিয়ে আপনার যে ফোনের যে চার্জারটা আছে ওইটা দিছে। বাট ধরেন যে আপনি একটা জব করেন, বাট আপনি বাসায় একটা চার্জার দিয়ে চার্জ দেন, আপনি অফিসে গেলেন, তখন আপনার ওইখানে কলিগ আছে, কলিগের চার্জারটা সেম আপনার ফোনের যে ধরেন যে 15 ওয়াট চার্জার আছে, আপনার কলিগেরটা সেম 15 ওয়াট চার্জার প্লাস সেম কেবল সেম সব দিক দিয়ে। বাট আপনার ফোনটা হচ্ছে Xiaomi, আপনার কলিগের ফোনটা হচ্ছে ধরেন যে স্যামসাং। আপনি সব দিক চার্জারের কোয়ালিটি দিক দিয়ে সব দিকে সেম, বাট আপনি চার্জ দিলেন, তখন দেখতে এখানে কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ আপনার ব্যাটারি একটা প্রবলেম দেখা দিতে পারে। কারণ আপনার Xiaomi কোম্পানি আপনার ফোনের সাথে ম্যাচ খাইয়েই আপনাকে আপনার ফোনের সাথে একটা চার্জার দিচ্ছে, ওইটা আপনার শুধু আপনার ফোনের জন্য, অন্য কোনো ফোনের জন্য না। আপনার ফোনে কতটুকু চার্জ কী পরিমাণ নিবে, কীভাবে আপনার ফোনে ব্যাটারিতে ওইটা প্রদান করবে, ওইটা কিন্তু আপনার সেম আপনার যে অরিজিনাল চার্জার আছে ওইটাই দিয়ে দেওয়া আছে। বাট আদার্স কোনো থার্ড পার্টি চার্জারে কিন্তু ওইরকম ফোনের সাথে ম্যাচ খাইয়ে আপনার বানানো হয় নাই। কোম্পানি যেটা দিছে সেটা আপনার ফোনের সাথে ম্যাচ করিয়ে দিছে। এটা আপনি করবেন না যে আপনার ফোনে যে চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন ওইটা দিয়ে দেখবেন যে সবসময় চার্জ দেওয়ার চেষ্টা করুন। যদি তারপরেও যদি কোনো প্রবলেম হয়, তারপরেও চার্জারটা নষ্ট হয়ে গেলো, তখন কিন্তু আপনি চাইলে ওই চার্জারটা পাচ্ছেন না। তখন কী করবেন, আপনি বাজার থেকে ওই থার্ড পার্টি 90-100 টাকা 200 টাকা করে ওইগুলো চার্জার কিনবেন। আপনি দেখবেন যে একটু ভালো 1500 টাকা 1800 টাকার মধ্যে ভালো একটা আপনার ফোনের যে পরিমাণ চার্জ, ধরেন যে 15 ওয়াট যদি থাকে, আপনি চাইলে কিন্তু আপনি 35 ওয়াট 40 ওয়াটের চার্জার কিনবেন না। আপনি যে ফোনের যদি 15 ওয়াট বা 18 ওয়াট থাকে, সেম কোয়ালিটির একটা চার্জার কিনে আপনি চার্জ করতে পারেন। এতে করে আপনার ফোনের ক্ষতি হলেও তারপরে ওইরকমভাবে ওইরকম প্রভাব পড়বে না। যাই হোক, চার্জার ফোনের চার্জারটা গেলো। এখন আপনার যে আছে ডাটা কানেক্টিভিটি, অনেকে করেন কি আপনার ফোনের ধরেন যে
ফোন চার্জে দিছেন, আপনার ফোনে তখন আপনার ফোনে ডাটা কানেক্টটা অন রয়েছে, তখন আপনি চার্জ দিলেন। এখানে কিন্তু আমাদের দেশে বা অথবা এখন যে ফোনগুলো বের করছে, এটা কিন্তু ডাটা কানেক্টিভিটির সাথে মানে প্রচুর পরিমাণে আপনার যখন একটা ডাটা চালাবেন অথবা আপনি ওয়াইফাই চালাবেন, দেখবেন যে দুইটা যখন চালাবেন তখন প্রচুর পরিমাণ দুইটার থেকে মানে ডিফারেন্স পাবেন। যখন ডাটা চালাবেন দেখবেন যে আপনার ফোনের ব্যাটারিটা প্রচুর পরিমাণে ড্রেইন হচ্ছে, কারণ ডাটা কানেক্টেড মানে যখন অন থাকে, মানে ডাটা দিয়ে কোনো আপনি ফেসবুক চালাচ্ছেন, তখন কিন্তু আপনার ফোনের মানে প্রসেসরের উপর প্রচুর পরিমাণ, আপনি নিজেও জানেন না, প্রচুর পরিমাণে চাপ পড়ে। তখন যে কোনো আপনি সিম্পলভাবে আপনি দেখবেন যে 1 ঘন্টায় ওয়াইফাই ইউজ করলেন, 1 ঘন্টা ডাটা চালিয়ে আপনি মানে ফেসবুক চালালেন, 1 ঘন্টা ওয়াইফাই দিয়ে চালাবেন, 1 ঘন্টা আপনি ডাটা দিয়ে নেট চালাবেন, তখন দেখবেন যে আপনার যে ডাটা কানেকশন যখন থাকবে তখন দেখবেন যে মানে ওয়াইফাইয়ের চেয়ে মানে দ্বিগুণ পরিমাণ আপনার ব্যাটারিটা ড্রেইন হচ্ছে। কারণ ডাটা কানেক্টিভিটিতে র্যামের মানে প্রসেসরের উপর প্রচুর মানে চাপ পড়ে। এই জন্য যখন আপনি ফোনটা চার্জে দিলেন তখন আপনি ডাটা কানেক্টটা বন্ধ করে দেবেন। ওয়াইফাই থাকলে ওইরকম প্রভাব পড়বে না। তারপরে আপনার যদি মানে প্রয়োজন না থাকে তাহলে আপনি ডাটা প্লাস মানে ওয়াইফাই দুইটাই অফ করে চার্জ দেবেন, দেখবেন যে তখন আপনার ফোনটা মানে ব্যাটারিটা ব্যাকআপটা ভালো থাকবে। এখানে আরেকটা কথা আছে, যখন আপনি ডাটা কানেক্ট দিয়ে অথবা ওয়াইফাই কানেক্ট দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে ডাটা কানেক্টিভিটি আছে ওটা কিন্তু প্রচুর উপর চাপ ফেলবে, প্লাস আপনার ফোনে যখন চার্জ তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা গরম হবে। এভাবে কিন্তু যখন গরম হবে এটা কিন্তু আপনার ব্রাস্ট হওয়ার অনেক চান্স থাকে। এর জন্য আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনার ডাটা প্লাস ওয়াইফাইটা আপনি অফ করে চার্জ দিলেন, তো এতে করে আপনার ব্যাটারি লাইফ মানে লং টাইম ইউজ করতে পারবেন। তারপর আপনার অনেকে আছে যে এখন যে ম্যাক্সিমাম ইউজার যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে হেভি গেমিং করে। এখন ধরেন যারা অনেকে আছে 4-5 ঘন্টা ফোনে গেমিং করলো, গেমিং করার পর ফোনটা প্রচুর পরিমাণে মানে গরম হয়েছে, তখন কী করলো, ধরেন যে প্রচুর পরিমাণে গরম হয়েছে, তখন 20-30% চার্জ আসছে, তখন আপনার ফোনটা চার্জে দিল, তখন করেন কি, তখন কিন্তু আপনার ব্যাটারিটা প্রচুর পরিমাণে মানে গরম হয়ে আছে, টেম্পারেচারটা বেড়ে গেছে, তখন আপনি কিন্তু চার্জ দিলেন, চার্জ দেওয়ার সাথে সাথে তখন কিন্তু আপনার ফোনের চার্জে যখন চার্জ দেবেন, আপনার যে কোনো ফোন যত দামি ফোনে কিনেন যখন চার্জ দেবেন একটু হলো আপনার ফোনের ব্যাটারিটা গরম হবে। যখন কী করলেন আপনি আপনার ফোনের গেমিং করলেন, আপনার ফোনের ব্যাটারিটা মানে একটু গরম আসছে, তখন আপনি চার্জে দিলেন, এক্ষেত্রে কী হলো, আপনার ফোনের ব্যাটারিটা তখন ব্যাটারিও আপনার গরম হচ্ছে, এদিকে চার্জও হচ্ছে, এদিকে কিন্তু দুইটা মিলে যখন একটা মানে ব্যাটারির উপর খুব একটা প্রেশার পড়বে, তখন কিন্তু আপনার এখানে ব্লাস্ট হওয়ার চান্স আছে। আপনি খেয়াল করে দেখেন, মানে ওয়ার্ল্ডে যখন যতগুলো ফোন ব্লাস্ট হচ্ছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সমস্যা হয় এই কারণে যে চার্জিং যখন দেন তখন ব্লাস্ট হয়। মেইন কারণ হচ্ছে যখন আপনার ব্যাটারিটা মানে হিউজ পরিমাণ একটা প্রেশারে আছে, তারপরেও আপনি চার্জে দিলেন, আপনি প্রেশার, এই দুইটা প্রেশার মিলে কিন্তু ব্যাটারি যত আপনার দামি ফোনই হোক আর যত যেই ফোনই হোক, এই টাইমে কিন্তু আপনার ব্লাস্ট হওয়ার চান্স মানে 100%, আপনি ধরেন যে 95% আপনার ব্লাস্ট হওয়ার চান্স থাকে। এক্ষেত্রে আপনি কী করবেন, ধরেন যে আপনি 4-5 ঘন্টা গেমিং করছেন অথবা ইউটিউব দেখছেন, যে ফেসবুক চালাচ্ছেন, আপনার ফোনটা একটু গরম হয়ে আছে, একটু আপনার কিছুক্ষণ 20-25 মিনিট আপনি ফোনটা একটু রেখে দেন, রেখে দেওয়ার আপনার ফোনটা যখন একটু মানে ঠান্ডা হবে, আগের সেই তুলনায় একটু গরমটা কমে যাবে, তখন আপনি চার্জ দেন, তখন চার্জ দিলে কিন্তু ওইরকম আর প্রেশার পড়ছে না, তখন আপনার ফোনের ওইরকম কোনো প্রেশার আসছে না। তাছাড়া আপনার ফোনের চার্জিং দেওয়ার সিস্টেমটা আছে, ধরেন আপনি চার্জটা কীভাবে দেবেন, আপনার ফোনে দেখেন যে 20% আছে, আপনি সবচেয়ে বেটার যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনার ফোনের যে মানে পাওয়ার অফ করে অথবা ফোনটা অফ করে যখন চার্জ দেবেন, এই ক্ষেত্রে সবচেয়ে ব্যাটারি আপনার মানে সেফ থাকবে, ব্যাটারিটা আপনার ভালো থাকবে। এইভাবে যদি চার্জ দেন তাহলে আপনার ব্যাটারিটা সবচেয়ে বেশি পরিমাণ ভালো থাকবে। কারণ এখানে অনেকেই ম্যাক্সিমামই মানে তখন কারণ কি, আপনি যখন ফোনটা অফ করে চার্জ দেবেন, চার্জ দেওয়ার সময় আপনার কী হবে, দেখেন যে আপনার ফোনের সব আইসিগুলো, নেটওয়ার্ক আইসি প্লাস আপনার ফোনের মাদারবোর্ডগুলো সবগুলো কিন্তু অফ থাকবে। এইভাবে চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন, আপনার ফোনের ব্যাটারিটাও লং টাইম লাস্টিং করবে। এভাবে কিন্তু আপনার ব্যাটারির মানে আপনার যে সিস্টেমগুলো আছে আপনারা এইভাবে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। অনেকে আছে যে ব্যাটারিটা যে বন্ধ করে চার্জ দেওয়া না, পার্সোনালি মানে ফোন থাকে, কী বলে অফিসের থেকে কোনো পার্সোনাল ফোন আসবে, তাহলে আপনি কী করতে পারেন, আপনার ফোনের যে নেটওয়ার্ক সিস্টেমগুলো আছে, যেমন আপনার ওয়াইফাই ডাটা এগুলো অফ করে আপনি ফোনটা যখন একটু ঠান্ডা হয় বা একটু কুল মানে অবস্থায় আছে, তখন আপনি চাইলে ওইভাবে ফোনটা চার্জ দেবেন। এভাবে আমি যে সব কথা বললাম, এইভাবে যদি আপনার কাজ করেন তাহলে দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি ইনকেসটা মানে অনেক পরিমাণে আপনারা মানে ভালো পাবেন, অথবা আপনার দেখবেন যে চার্জটা অনেক ভালো যাচ্ছে। রিসেন্টলি মানে আপনারা অনেকে মানে যেসব কাজগুলো করে থাকেন, যে অনেকে মানে হেভি গেমিং করে, গেমিংয়ের সময় দেখেন যে ফোনটা চার্জ কমে গেছে, আপনি চার্জে দিয়ে গেমিং করেছেন, এটা কিন্তু কখনো করবেন না। এটা গেলে আপনার মানে চার্জে আর আপনি যখন ফোন ইউজ করছেন হিউজ পরিমাণে একটা রেডিয়েশন ছাড়া যা আপনার ব্রেনের ক্ষেত্রে অনেক ক্ষতিকর। রিসেন্টলি ভারতে একটা ঘটনা ঘটেছে, আসলে এক মহিলা ফোনে চার্জ দিয়ে ফোনটা মাথার কাছে রেখে দিয়ে আপনার হয়তো কী হয়েছে, আপনার দেখেন যে
রাতের দিকে হয়তো ফোনটা ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে মহিলাটি মারা গেছে। সিম্পলি এরকম কাহিনী একটা আমাদের মানে বাংলাদেশে ঘটেছে চিটাগাংয়ের দিকে। কালকে সম্ভবত আমি ৭১-এর মানে নিউজ পেপারে শুনলাম আর কি, মানে পড়লাম আর কি, যে রাতের দিকে মানে একটা বাচ্চা ঘুমিয়ে গেছে, বাচ্চার পাশে করছে কি ফোনটা চার্জে দিয়ে ফোনটা বাচ্চার পাশে দিয়েছে, তখন কিন্তু মানে ফোনটা ব্লাস্ট হয়েছে। এখন ৬ মাসের বাচ্চা বুঝতেছেনি তো, কানের মানে ওইখানে ফোনটা ব্লাস্ট হয়েছে, তখন বাচ্চাটা মারা গেছে। এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। যে মানে ভিডিওতে মানে বলার কথা ছিল 5টা কাহিনী, বাট এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। এর জন্য আমার মানে 5টা ট্রিক্সের কথা বলা হইলেও অনেকগুলো মানে এখান থেকে একটার সাথে রিলেটেড, তো এর জন্য একটার সাথে একটা চলে আসে। যাই হোক, আমি তারপরে একটু গুছিয়ে বলতেছি যে 5টা আপনারা মেনটেন করবেন। নাম্বার 1-এ যেটা আছে সেটা আপনার ফোন চার্জিং। ফোন চার্জিংটা আপনারা সিম্পলি ধরেন যে আপনার 20% থেকে 90% পর্যন্ত বা 90% পর্যন্ত এর পর্যন্ত আপনার চার্জ দিলেন। নাম্বার 2 যেটা আছে চার্জার। আপনার ফোনটা আপনার ফোনের সাথে যে চার্জারটা আছে সিম্পলি ওই চার্জারটা সব জায়গায় ইউজ করছিলেন, যে আপনি ম্যাক্সিমাম জায়গায় ইউজ করলেন ওইটাই। ধরুন আপনি অফিসে গেলেন, সাথে করে ওই চার্জারটা নিয়ে গেলেন, ওইভাবে আপনার চার্জ দেবেন। সেকেন্ডে আপনার যে আপনার ফোনের যে ডাটা কানেক্টিভিটি আছে, যেটা আছে আপনার যে যখন ফোনে চার্জ দিবেন তখন আপনার ডাটা কানেক্টিভিটিটা বা ওয়াইফাইটা আপনি অফ করে দেবেন। এগুলো আপনার 3। আপনার 4তে যেটা আছে, আপনার ফোনটা যখন গরম হয়েছে বা আপনার ফোনটা যে একটু মানে ইউজ করছেন একটু প্রচুর পরিমাণে গরম হয়েছে, তখন আপনার ফোনটা একটু রেখে দেওয়ার পর চার্জ দেবেন। 5 নাম্বার যেটা আছে, আপনার ফোন চার্জ দিয়ে আপনাদের মাথার কাছে অন্তত রাখবেন না। এটা হলো আপনার মানে টিক্স বলে না, এটা আপনাদের মানে প্রবলেমে ফেলার জন্য। ধরুন যে আপনি ফোনটা চার্জ দিয়ে আপনার ফোনের মাথার কাছে রেখে দিলেন, অথবা মানে তখন কিন্তু ফোনটা ম্যাক্সিমাম ফোনে কিন্তু চার্জ দেওয়ার সময় গরম হয়। এটা কিন্তু আপনার মানে এটা কখনো করবেন না। এটা আপনাদের যে সেভ হওয়ার জন্য বললাম এটা আর কি। এটা করলে দেখেন যে আপনার ফোন রাতের দিকে হয়তো ঘুমিয়ে আছেন, তখন ব্রাশ হলে কিন্তু আপনার মানে এভাবে কিন্তু অনেকের মানে প্রবলেম হয়। যাই হোক, আর 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার ফোন চার্জে দিয়ে আপনারা ফোন ইউজ করবেন না কখনো। এই যে 5টা শেষের দিকে যে 5টা টিপস বললাম, এইগুলো আপনার অন্তত মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনার ফোনের দিক দিয়ে আপনার ফোনের ব্যাটারিটাই মানে ব্যাটারি লাইফটা ভালো যাচ্ছে বা ব্যাটারি চার্জটা আপনি ভালো পাচ্ছেন। এদিকে আপনার ব্যাটারি মানে পারফরমেন্সটা সব দিক দিয়েই ভালো পাবেন। আপনাদের সেভ হবে, কারণ আপনার যেসব কথাগুলো বললাম 5টা টিক্সের কথা বলে, এখান থেকে একটার সাথে একটা রিলেটেড যেগুলো সিস্টেমগুলো আছে এগুলো আপনারা মানে এসে যায় আর কি, মানে কথা বলে এগুলো এসে যায়। এগুলো আপনারা মেনটেন করে চলেন, আশা করি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা প্লাস ব্যাটারি লং টাইম ইউজ করতে পারবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো, ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।